নমস্কার, আমি রিম্পা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6:30, আর সকালবেলা ঘুম থেকে উঠে তো দেখলাম যে বেশ সুন্দর আবহাওয়াটা রয়েছে, একটু মেঘলা আকাশ রয়েছে, আর তার সাথে আবহাওয়াটাও সামান্য ঠান্ডাই রয়েছে। কিন্তু তারই মধ্যে হঠাৎ করে দেখলাম যে রোদ এসে গেছে। কেননা সকালবেলা যে আবহাওয়াটা ছিল সেটা দেখে ভেবেছিলাম যে হয়তো বৃষ্টি হবে। আর প্রচণ্ড গরমের সময় যেহেতু এখন চলছে, একটু বৃষ্টি হলে কিন্তু বেশ ভালো লাগে। তো সেইটা দেখেই একটুখানি খুশি হয়ে গিয়েছিলাম। তবে পরক্ষণেই কিন্তু আবার রোদটা উঠে গেছে। বেশ কয়েকদিন পরেই কিন্তু আবারও আপনাদের সামনে এলাম, এবং অনেকেই কমেন্ট করছিলেন কেন ভিডিও দিচ্ছে না, শরীর খারাপ হলো কি না। একটা দিদিভাই কমেন্ট করেছেন। তবে শরীর তো ঠিকই আছে, সবই ঠিক আছে। ওই যে কাজগুলো করতে হচ্ছে আলাদা, এর আগের ভিডিওতে যে আমি দেখিয়েছিলাম, তো সেই সবের জন্যই একটু সময় কম পাই। এমনিতেও মেশিনে সবসময় একভাবে বসে থাকতে হয়। তো বসে বসে কাজ করলে কি হয়, পিঠে ব্যথা হয়ে যায়, কখনো পায়ে ব্যথা হয়ে যায়। তো এইসব কারণগুলোর জন্য একটু ক্লান্ত থাকি। ফাঁকা সময়টা মনে হয় যেন একটুখানি শুয়ে বসেই কাটাই, তাই জন্য আর ভিডিওটার দিকে লক্ষ্য দেওয়া হয়নি। মাঝে মধ্যে তো ভাবি ভিডিওটা কন্টিনিউ করব, কিন্তু সত্যি বলতে এনার্জি থাকে না, মন থেকে চাইলেও যেন শরীরটা সঙ্গ দেয় না। তো এই জন্যে আর ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে না। তো যাই হোক, আবারও খানিকটা পরে দেখলাম যে মেঘটা কিন্তু আবারও করে এসেছে, আর রোদটাও এই সময় চলে গেছে। তো আবহাওয়াটাও বেশ সুন্দর, আর এরই মধ্যে আমার স্নানটাও কমপ্লিট হয়ে গেছে। তবে কখনো কখনো রোদ উঠছে, আবার কখনো কখনো উঠছে না। আর এই মুহূর্তে কিন্তু বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। পার্শ্ববর্তী যদি আমরা কোনো কাজ করি, সেক্ষেত্রে ঘরের কাজগুলোতে কিন্তু অনেক তাড়াহুড়ো থাকে, আর কোনো রকম করে সে কাজগুলো করে সারা হয়। তো আর ভিডিও করতে গেলে একটু ভালোভাবে, একটু গুছিয়ে যত্ন করে সমস্ত কাজবাজ করতে হয়। ক্যামেরা সেটিংয়ের একটা ব্যাপার থাকে, তো সেখানেও অনেকটা সময় যায়। তবে আমার অত সময় দেওয়ার এখন অতটা সময় আমার কাছে নেই যে আমি এসবগুলোতে এত সময় ব্যয় করব। তো সেই জন্যই একটুখানি বিরত থাকছি। তবে চেষ্টা করছি মাঝে মধ্যে আপনাদের সাথে একটুখানি কানেক্ট হওয়ার, কেননা অনেকেই কমেন্ট করে বলেন যে ভিডিও দাও, না হলে ভালো লাগে না। তো আপনাদের ভালোবাসার জন্যই মাঝে মধ্যে আসার চেষ্টা করছি। আশা করছি আপনাদের যেটুকুনি ভালোবাসা আমার প্রতি রয়েছে সেটুকুনি যেন থাকে এইভাবেই। বেশ কয়েকদিন ধরেই ওয়েদারটাতে কিন্তু তেমন একটা চড়া রোদ উঠছে সেরকমটা নয়। তো কিন্তু গরমটা একদমই কমেনি, গরমটা প্রচণ্ডই রয়েছে। মেঘ করুক বা বৃষ্টি হোক, বৃষ্টিটা যতক্ষণ হচ্ছে ততক্ষণই ওয়েদারটা একটু ঠান্ডা থাকছে। বৃষ্টি কমে গেলে আবার যেই সেই হয়ে যাচ্ছে। আর যাই হোক, রোদটা যেহেতু চড়া উঠছে না এবং সেই সাথে কয়েক ফোঁটা হলেও বৃষ্টি পড়ছে, তো গাছে কিন্তু এখন বেশ সুন্দর ফুল দেখা যাচ্ছে, আর অনেক ফুল ফুটছে এখন। মোটামুটি পুজো করে বেশ মনটা ভরে যাচ্ছে। আমার হাজব্যান্ডকে বলেছিলাম ফুল গাছ কিছু লাগাও, কেননা পুজো করার জন্য তো ফুল পাওয়া যায় না। তো সেই হিসেবেই ফুল গাছগুলো লাগানো। তবে এমনই কিছু গাছ লাগানো হয়েছে, সচরাচর এই ফুলগুলো হয়তো ঠাকুরের পায়ে যায় না। এখানে অনেক ফুলই আছে যেগুলো ঠাকুরের পায়ে সাধারণত আমরা দিই না। তবে আমার কাছে যেহেতু এগুলোই আছে, সেই জন্য আমি ওগুলো দিয়ে পুজোটা সেরেছি। আর আজকে কিছু জামা কাপড়ও কেচেছি। কাচার তো প্রতিদিনই থাকে, তবে কোনো কোনো দিন বেশি থাকে। তো সেটাই আজকে আমি মিলতে যাচ্ছিলাম, এবং সোনা বলল যে আমি তোমাকে আজকে হেল্প করে দিই। তো তারই সাহায্য নিয়ে ছাদে যাওয়া হচ্ছে জামা কাপড়গুলো মেলার জন্যে। কেননা রোদ কখনো উঠছে আবার কখনো উঠছে না। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা তো এখন আমার মনে হচ্ছে না হবে বলে। তাই ভাবলাম যে এখানেই আপাতত জামা কাপড়গুলো মিলে দিই, যখন বৃষ্টি আসবে তখন কাটানো হয় তখন দেখা যাবে। সাথে যদি এরকম ধরনের একটা কাজ করে দেবার মানুষ থাকে, একটা সাহায্য করে দেবার বড় মানুষ থাকে, তাহলে কিন্তু আর কোনো কাজেই তেমন একটা অসুবিধা হবে বলে মনে হয় না, তাই না? ভয়েসটা যেহেতু আমি সকালবেলা দিচ্ছি, তো আশেপাশের আওয়াজগুলো কিন্তু আপনারা একটুখানি পাবেন। তো যেটুকুনি আপনাদের ডিস্টার্ব হবে আশা করছি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমার আসলে রাত্রেবেলা সেভাবে সময় পাইনি ভয়েসটা দেওয়ার, সেই জন্যই সকালবেলা দিচ্ছি। আর সকালবেলা দেওয়া মানে চারিদিকে লোকজন সবাই তো জেগে থাকে, যে যার নিজের কাজ করে। তো সেই জন্যই পার্শ্ববর্তী আওয়াজটা কিন্তু আপনারা পাচ্ছেন।
এত কাজের মধ্যেও একটু আধটু সময় বের করেছি এবং আপনাদের সামনে এসেছি। আশা করছি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চটজলদি কিছু ব্রেকফাস্ট করে নেব। আমি এখানে প্যানকেক বানাচ্ছি, তবে জলের বদলে দুধটা দিলে কিন্তু বেশি ভালো হয়। কিন্তু এই কদিন দুধ দেওয়া বন্ধ রয়েছে, গরুরও তো একটা সময় ছুটি নিতে ইচ্ছে করে, তাই না? তো যাই হোক, সেই জন্যে আর দুধটা দেওয়া হলো না। এখন কিছু মাস বন্ধ থাকবে এবং গরুর যখন পুনরায় বাচ্চা হবে তখন আবার উনি দুধ দেবেন। তো এই সময় যে অন্য কারোর কাছ থেকে নিতে পারি এমনটা নয়, কেননা যার কাছ থেকে নেব তার কাছ থেকে কন্টিনিউ নিয়ে যেতে হয়, তাকে ছেড়ে দিলে আবার হবে না। তো এরকম একটা কন্ট্যাক্ট থাকে, সেই জন্যে আমরা যার কাছ থেকে বরাবর নিই, যাদের কাছ থেকে নিতে ভালো লাগে। তো তাদের যখন বন্ধ থাকে 2-3 মাস তো বন্ধই থাকে, কখনো কখনো 6 মাস 8 মাসও হয়ে যায়। তবে সেই সময়টা একটুখানি ধৈর্য ধরে থাকি, কেননা আমার ছেলে যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, এখন আর সে দুধের ওপর তো নির্ভরশীল নয়। খানিকটা বাদে প্রচণ্ড রোদটা দেখে মনটা বেশ খারাপ হয়ে গেল, কেননা বৃষ্টি বৃষ্টি আবহাওয়াটা বেশ ভালো লাগে। তবে এই যে চড়া রোদটা উঠেছে এটা কিন্তু তেমন একটা ভালো লাগে না। আর ব্রেকফাস্টটা করার পর আমি আর আমার ছেলে দুজনে বসে একটুখানি সময় কাটাচ্ছিলাম। আর এরপরে কিন্তু অনেকটা সময় কেটে গেছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে রান্নাবান্না সেরেছি। আর সেটা আর ভিডিও করিনি, কারণ একটু তাড়ার মধ্যেই ছিলাম। আর এই যে খানিকটা কাজ আমার বাকি ছিল, আজকে সেগুলোই করে ফেলবো। অনেকগুলো কাজ তো সেরেছে, এর আগে তো হয়েই গেছে, আর শেষে যেটুকুনি বাকি ছিল ভাবলাম যে আজকে শেষ করে ফেলি। তো একটা যে নাইটির যে পিসগুলো থাকে সেগুলো একটা বান্ডিলে 12টা করে থাকে এবং 4টে করে কালার থাকে, কখনো কখনো হয়তো 3টে করে কালার থাকে, তো এরকম হয়। আর আমি যখন করি তখন চেষ্টা করি যে, যেমন এখন শুধুমাত্র হলুদগুলো পরে রয়েছে, তো এইভাবে করার চেষ্টা করি যাতে একই সুতোতে সমস্তগুলো হয়ে যায়, কেননা বারবার সুতো চেঞ্জ করাটাও একটা অসুবিধেকর, তাই না? আর নাইটির কালারগুলো একই ধরনের হয়, শেড তো অত চেঞ্জ হয় না খুব একটা। নাইটি সাইজ সাধারণত একই ধরনের হয়, তো এটার তো কোনো ছোট বড় ব্যাপার নেই। এই একটা সাইজ হয় এবং এর থেকে আর একটা হয়, সেটা ভীষণই বড় থাকে। সেটা সাধারণত দোকানে খুব একটা বিক্রি হয় না, খুব কম বিক্রি হয়। আর তাই জন্য একই জিনিস যেহেতু আমি বারবার কাটবো, তো বারবার মাপ নেওয়াটাও বোকামির কাজ, তাই একটা প্যাটার্ন বানিয়ে রাখা হয়েছে। যখনই আমি কাটি তখন আমি ওইটা ফেলে চক দিয়ে দাগ দিয়ে নিই, তো এতে করে আমার কাজের অনেক সুবিধা হয় এবং সময়টাও কিন্তু অনেকটা কম লাগে। এই সপ্তাহে একটু বেশি ব্যস্ত ছিলাম, আর বেড কভারটাও কিন্তু প্রায় আমি 1 সপ্তাহের মতো পেতে রেখেছিলাম। তো বেশ নোংরাও হয়ে গিয়েছিল, যেহেতু লাইট কালারের বেড কভার আর ঘরে একটা বাচ্চাও আছে। যাই হোক, ও যদিও খুব একটা বেড নোংরা করে না, কিন্তু লাইট কালারের বেডশিট হলে কি হয়, আমরা বড়রাও যদি ব্যবহার করি সেক্ষেত্রে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। আর এই সপ্তাহে যেহেতু ওই দিকের কাজটা ছিল, তাই জন্য আর ঘরের দিকে সেভাবে নজর দেওয়া হয়নি। তো আজকে কাজটা শেষ করে ফেলবো, তাই ভাবলাম যে একটুখানি ঘরের দিকেও নজর দেওয়া যাক। আর এই তো বিছানার চাদরটাও কিন্তু আমি পেতে ফেলেছি। ছোট ঘরে বিছানাটা যখন পরিষ্কার করি তখন মনে হয় যেন ঘরটা পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এই সব কিছু করতে করতেই কিন্তু আবার মেঘ জমকালো হয়ে ধরে এসেছে, আর সেই সাথে ফোঁটা ফোঁটাও বৃষ্টি পড়তে লেগে গেছে। তো আমি আর আমার ছেলে আমরা দুজনে মিলে ছুটেছিলাম ছাদে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো নেওয়ার জন্যে। আর সারাদিনে মোটামুটি একটু রোদ উঠেছে, একটু রোদ ওঠেনি, মেঘলা ছিল, তো এই জন্যে জামা কাপড়গুলো যে খুব একটা ভালো শুকিয়েছে এরকমটা নয়। আর এই যে ধীরে ধীরে বর্ষাটা আসছে, এটার একটাই সমস্যা, এরপরে কিন্তু জামা কাপড়গুলো খুব একটা ভালো করে শুকোতে চাইবে না। সকাল দিক থেকে তো ভেবেছিলাম যে বৃষ্টিটা আর হয়তো হবেই না, কিন্তু বিকেল দিকে দেখলাম যে না, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তবে ওয়েদার কিন্তু একদমই ঠান্ডা হয়নি, গরমই আছে। তো যাই হোক, তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে, আবারও দেখা হবে।